Hello, welcome everyone. I am Aritra Vishwas. I'm a counseling psychologist in Monoscope. Monoscope is a mental health organization and we established it in 2020. Monoscope did a lot of work around Kolkata and nearby cities. Today we are going to talk about stigma around divorces are happening around men, and we have Sir Arjun Ghosh, who is an entrepreneur, who is going to talk about it. Hi, this is Arjun Ghosh. First, thank you, Manoscope, for inviting me to this podcast. I am very privileged to be here with all of you. Just about me, I am essentially from business and IT consulting. Over 20 years of experience. Now I'm doing my own entrepreneurship, running my own company. And also, why I'm here because I went through this experience myself and wanted to share this a bit with the audience. হ্যাঁ, হ্যালো দাদা, থ্যাংক ইউ আপনার এখানে আসার জন্য। তো আজকে আমাদের টপিকটা মেনলি হচ্ছে মেনদের নিয়ে, যে একটা স্টিগমা হচ্ছে ডাইভোর্স নিয়ে। তো মেনরা যদি ইনিশিয়েট করে ডাইভোর্স, দেয়ার ইজ আ লট অফ স্টিগমা, অ্যান্ড এই ডাইভোর্স টপিকটা নিয়ে একটা বড় স্টিগমাটাইজড একটা টপিক। তো এটাতে আপনার কি বক্তব্য? হ্যাঁ, মানে মোস্ট অফ দ্য বেশিরভাগ লোক আমার যেটা ফিল হয় যে লোকেরা দে আর মোর কি বলবো সিম্পেথেটিক ফর উমেন, ভুলে যায় যে ছেলের আমাদের তো ছোটবেলা থেকে বলা হয় যে বেটা রোতা নেই ছেলে কাঁদা উচিত না, রাইট? তো যখন এটা ভুলে যায় যে ছেলের when a divorce happens, the men also goes through a lot of stigma. I have personally gone through that where বন্ধুরা আলাদা হয়ে গেছিল উইদাউট নোয়িং দ্য অ্যাকচুয়াল রিজন, সব ব্লেম আমার উপরে আসছিল। সো এই স্টিগমাটাইজেশন যেটা সির্ফ অফকোর্স উমেনদের বেশি হয়, বাট মেনদেরও আমার বিলিভ করা যায় অনেকটাই হয়। অ্যান্ড এটাও দেখা যাচ্ছে যে সোসাইটি একটু মেয়েদের দিকে বেশি ঝুঁকে থাকে, ছেলেদেরকে একটু বেশি মানে ভিলেন হয়ে সাজানো ব্যাপারটাও হয়ে যায়। বা আজকাল যেটা নিউজে আসছে, রিসেন্টলি আমরা একটা ব্যাঙ্গালোরের কেস দেখছি, বা হুম এই দিল্লির কেস দেখছি, যেখানে ছেলেদেররা প্রচন্ড বেশি সাফার করছে ডাইভোর্স রিলেটেড জিনিস নিয়ে, অ্যান্ড দে ডু সুইসাইড অলসো, হুম বিকজ হুম হুম এতটাই চাপের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তো এটার উপর আপনার কি বক্তব্য? হ্যাঁ, যেমনি ব্যাঙ্গালোরে যে ব্যাঙ্গালোরে সুসাইডটা সুসাইড হয়েছে। এই ছিল। আহ, দেখো জিনিসটা ওটাই হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমাকে যদি, যেটা আমরা এর আগেও কথা বলছিলাম পডকাস্টটা স্টার্ট হওয়ার আগে, যে মেনদের এই যে যখন লজ গুলো, আর আমি বিলিভ করি লজ গুলো থাকা উচিত। ইন্ডিয়া ইজ আ কান্ট্রি অফ 140 crore people, and when and there are many type of people, but then আমি বিলিভ করবি আরবান অ্যান্ড রুরালের মধ্যে একটা ডিফারেন্স আছে। And that also like geographies, north, ইস্টার্ন সাইড। আমাদের এখানে সবসময় উইমেন ওয়্যার, আমি আমার মা আমার দিদুকে দেখেছি, দে ওয়্যার এডুকেটেড, দে ওয়্যার এম্পাওয়ার্ড, দে নিউ দ্য রাইটস। বাট আমি 20 বছর দিল্লিতে দেখেছি, যেখানে দেখেছি যে মেয়েদের উপরে অনেক অত্যাচার হয়। হুম। আর তুমি যদি ওখানে ইউ গো টু ইউপি, আমি ঠিক আছে আই শুড নট টেক প্লেসেস নেম, বাট দেয়ার আর প্লেসেস ইন নর্থ যেখানে তুমি গেলে যে উইমেনদের উপরে হয়। বাট দেন অন দ্য রিভার্স সাইড, এই যে কেসটা হলো ব্যাঙ্গালোরে, যেখানে অ্যাটলিস্ট যেটা মিডিয়াতে বলছে আর যা পড়েছি, ওই ছেলেটা সলভ করতে চাইছিল, বাট এত প্রেশার দেওয়া হলো, ঠিক আছে, রাগ বলো ইয়া যাই বলো, ঝগড়াতে দেখো দুই পাশেই ঝগড়াতে হয়, কিন্তু লটা এমন করে দেয় যে কেউ যদি ওটাকে বাজে করে ইউজ করতে যায়, ছেলেদের উপর অনেক অনেক অত্যাচার হয়। মানে আমার একটা বন্ধু মজায় বলতো যে লজ এমন করে রেখেছে যে একটা ছেলে বালতি আর ঝাড়ু নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে, দেয়ার নো ব্যালেন্স। হুম। আর অনেকটা কিন্তু ল এরও ঠিক না, ইমপ্লিমেন্টেশন ল। আমাদের ল কিন্তু জেন্ডার নিউট্রাল যতদূর আমি জানি, বাট কেমন করে পারসিপশন হয় যে ছেলেরা অ্যাংরি হয়, মেয়েরা ডিভোর্সে অ্যাংরি হয় না। ডিভোর্সটা আইডিয়ালি ছেলেরা ইনিশিয়েট করে, মানে ডিভোর্সের জন্য যে অত্যাচারে যা বলা হয়, রাইট? কিন্তু মেয়েরাও তো অত্যাচার করে। আমারই বন্ধু আছে যা মেয়েটা ছেলেটাকে পিটতো, বাট এটা বললে হেসে দেবে কেউ। মানে ডোমেস্টিক ভায়োলেন্স দ্যাট ইজ জেন্ডার নিউট্রাল। মানে জেন্ডার নিউট্রাল কেউ শুনবে? তুমি যদি হ্যাঁ, আজকে শোনো তোমারই বন্ধু বলে, জানিস তো আমাকে আমার ওয়াইফ পিটছিল, ফার্স্ট রিয়াকশন হেসে দেবে। একদমই তাই, হ্যাঁ, সেটাই। মানে ওই 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 জিনিসটা আমি নিজেই দেখেছি যে এটা খুব হয়, রাইট?
So that is what I তো think. আমাদের ল বা লিগাল সিস্টেম এতে কিরকম ভাবে আছে, মানে মেয়েদের দিকে যেটা আপনি বলছিলেন জেন্ডার নিউট্রাল লস, বাট আমরা ম্যাক্সিমাম টাইম এটা দেখি যে মেয়েরা বেশি মানে এখানে বেটার একটা ব্যাপার পাচ্ছে, বা ছেলেরা অনেক সময় ফলস কেসেসে জড়িয়ে যাচ্ছে, ফলস ডাউরি কেসেসও পাচ্ছে, ফলস ডোমেস্টিক ভায়োলেন্স কেসেসও করা হচ্ছে। এরকম ভাবে অনেক ছেলেকে তো ফলস অ্যাকুজেশন দিয়ে মানে লিগালি হ্যারাস করা হচ্ছে। তো এটা নিয়ে আপনি কি বক্তব্য রাখবেন? মানে thankfully I was lucky. I had a very nice mutual divorce. Well, divorces are not nice. Um, my ex-wife and I, both of us were very cognizant of what we were going through. We didn't allow other people. But then everybody is not so lucky. আমারই একটা বন্ধু আছে, ওকে সুপ্রিম কোর্ট অব্দি যেতে হলো জিনিসটাকে রিজলভ করার জন্য। কেন যে হি কেম ফ্রম আ ভেরি রিচ ফ্যামিলি, হিজ এক্স ওয়াইফ ওয়াজ মিডল ক্লাস। না সবসময় জিনিসটা কি আহ, মানে লটা বানানো হয়েছিল ফর দ্য সেফটি অফ উমেন, বাট অ্যাজ ইউ আর সেইং ওটা তো অনেক জিনিস মানে মিসইউজ হচ্ছিল মিসইউজও ওটার। তো হচ্ছে। যেমনি 498 আই থিঙ্ক আছে, যেটা হ্যারাসমেন্টের জন্য অ্যাপ্লাই হয়। থ্যাংক গড সুপ্রিম কোর্ট কয়েক বছর আগে ওটাকে একটু ব্লক করেছে, কিন্তু আগে মানে ছেলের বাবা মা, মানে যদি বাড়িতে আরো এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে সবাইকে উঠিয়ে নিয়ে যেত, অ্যান্ড ইট ওয়াজ নন বেলেবল হুম। অফেন্স, রাইট? নাও অন দ্যাট সাইড ইট ওয়াজ দেয়ার বিকজ উইমেনদের উপরে যাতে উইমেনকে প্রোটেক্ট করা যায় অ্যাটাক থেকে, আগে জ্বালিয়ে দিত, হুম। এন্ড দোজ হ্যাপেন, আমি মানা করছি না, হ্যাঁ, বাট দেন আমি এটা আনসারও জানি না কি ব্যালেন্সটা কেমন করে করা যাবে। লটা এক কারণে করা হচ্ছে, বাট ওটা ইউজ হচ্ছে ডিফারেন্ট কারণে। ডিফারেন্ট ওয়েতে, রাইট? লটা কারণে করা হচ্ছে, আর লটা কি থাকা উচিত, আমি নিজে বলছি ল থাকা উচিত, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করে তাদের একটু সেন্স থাকা উচিত যে এখানে কিরম করে ইউজ হচ্ছে আর কেন ইউজ হচ্ছে। ইমপ্লিমেন্টেশনে তো প্রবলেম হয় না সবসময়। আর যারা লিগালি হাই অথরিটিতে আছেন, মানে আমাদের সিস্টেম অ্যান্ড কোর্টস, তাদেরও একটু উচিত আই গেস এই জায়গাটাতে একটুখানি ভালো করে নজর দেওয়া। আদারওয়াইজ এইটা হ্যাঁ, মানে একটা ফলস অ্যাকিউজেশনটাকেও তারা ঠিক প্রমাণ করে ফেলতে পারে। মানে এটা বলবো আমার একটা নিজের এক্সপিরিয়েন্স থেকে, গাজিয়াবাদ ফ্যামিলি কোর্টে গেছিলাম, জানি না কতটা বলা উচিত, যার যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল মানে আমি খুব শক, মানে তুতু করে কথা বলছিল, আমাকে দেখে বলছিল তু নেই কুছ কিয়া হোগা, মানে খুবই বাজে ল্যাঙ্গুয়েজ, মেবি বিকজ অফ দ্য সোসাইটি অফ দ্য এনভায়রনমেন্ট। পয়েন্টটা হলো যে তুমি যেটা বললে না যে অফিসিয়ালস, জাজেস, এখন অনেক কেউ এই ঝামেলার ডিভোর্স ঝামেলাটা, বিদেশে ইটস ইজিয়ার। ক্যালিফোর্নিয়াতে একটা আমি শুনেছি বন্ধুর থেকে, ইউএসএ নো ফল ডিভোর্স হয়, মানে বেশিক্ষণ লাগেও না, 15 দিনে নো ফল ডিভোর্স হয়। এখানে ফার্স্ট অফ অল লয়ার্স, তারপরে একটা কোর্টের সিস্টেম, কারাপশন, আমি নিজে ফেস করেছি, মানে আমরা দুজনেই ফেস করেছিলাম একটা ফাইলকে জাস্ট শিফট করানোর জন্য। সো অল অফ দিস মেক্স ইট এ ভেরি ব্যাড প্রসেস। আর তার উপরে যখন আমাদের ইন্ডিয়ান সিস্টেমে ওরা বলে মিডিয়েশন, ঠিক আছে, ওটাও একটা আলাদা কমপ্লিকেশন নিয়ে আসে। সো অল অফ দিস মিডিয়ে মানে আলটিমেটলি তোমার একটা সোসাইটিক্যাল স্টিগমা হচ্ছে, মেয়ের ওপরে হচ্ছে, আমি যেটা বলি ছেলের ওপরে হচ্ছে, আর পুরো জিনিসটা নিয়ে এটা বিকামস আ মেস, ইট বিকামস ভেরি ভেরি কমপ্লিকেটেড ওটার জন্য। সেটাই। এখন সোসাইটির কি একটা বড় ভূমিকা আছে? এটা মানে সোসাইটি এইভাবে তৈরি করেছে বলে এইভাবে আছে যে ছেলেরা কখনো ভয় মানে খারাপ করেই যাবে আর মেয়েরা সব মুখ বুজে সহ্য করবে, বাট এটা তো অপোজিটও ঘটছে, সেটাই দেখা যাচ্ছে। ওই যে একটা ফেমাস অ্যাড বেরিয়েছিল না, হুম। বেটা রোতানিয়া হ্যাঁ, কি একটা বেরিয়েছিল না, যে অ্যাডটা দেখায় যে, বাট বেটা কবি রোতা নেই হ্যাঁ, সামথিং লাইক আয়ুষ্মান দ্যাট। খুরানা কে করেছিল আমার মনে আছে। সো দ্য হোল পয়েন্ট ইজ দ্যাট হ্যাঁ আমাদের, I am proud that Bengali, আমি believe করি যে Bengalis do it very well. Bengali society because of our mothers being very educated. এখানে আমি এটা দেখেছি নর্থ ইস্ট বেঙ্গলে, বাট ইটস নট ভেরি প্রেভেলেন্ট এভরিওয়্যার, আমি বাইরে থেকেছি। সো বাচ্চাদের মেয়েদের একটু নিচু দেখা শেখানো হয়, ওই জিনিসটাই যদি ওখান থেকে শুরু হয় যে ইউ হ্যাভ টু রেসপেক্ট উমেন, আর মেয়েদেরও যদি শেখানো হয় যে আমাদের এখানে কি হচ্ছে, ফেমিনিজম উল্টো হয়ে গেছে, ফেমিনিজম হ্যাজ বিকাম সামথিং বিয়ন্ড দ্য ডেফিনেশন অফ ফেমিনিজম। ঠিক আছে, যে ব্যালেন্সটা হতে হবে, যে ইকুয়ালিটি মানে ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে না যে মেয়ে উপরে ইয়া কেউ ছেলে, ছোট না কেউ কেউ বড় না, বড় না, এভরিওয়ান ইজ এক্স্যাক্টলি ইকুয়াল ইন ইকুয়াল আ রিলেশনশিপ। ইন আ রিলেশনশিপ,
in a companionship, in professional, মানে আমি আইটি থেকে আমি ওপেনলি বলছি, আইটি প্রফেশনে মেয়েরা কম মাইনে পায়, মেয়েদের প্রমোশন হয় না। দ্যাটস আ ডিফারেন্ট টাইপ অফ একটা স্টিগমাটাইজেশন। ডিসক্রিমিনেশন সব জায়গায় সব জায়গায় হয়। এখন রিভার্সটা হয়, কেউ ভাববেই না যে মেয়ে বস ছেলেকে সেক্সুয়ালি হ্যারাস করে। আমি নিজের চোখের সামনে দেখেছি হতে। লোকেরা বলবে, হাসবে, তো সেম থিং। কেউ বিলিভ করবে না যে ওয়াইফ হাজবেন্ডকে পেটে। আমারই বন্ধু আছে, সে 3 ফিট মানে 6 ফিটে পাঞ্জাবি, ও যদি কাউকে পুলিশকে গিয়ে বলে, পুলিশ হাসবে, কিন্তু ও কি করবে? ওর ওয়াইফ অ্যাকচুয়ালি ওকে মারে লিগালি, কিছু করতে পারছে না, চুপচাপ বসে আছে ছেলের জন্য। তো যারা ধরুন যে সমস্ত পুরুষ এরকম ডাইভোর্স রিলেটেড কেস থেকে, মহিলারাও তাদের মেন্টাল হেলথের উপর কিরকম এফেক্ট করতে পারে, এটা আপনি যদি কিছু বলেন। I personally went through, I became clinically depressed. আমার তো মনে হয় মোর দেন আমার X5, কেন ওটার একটা প্রসেস ছিল, আই ওয়াজ অ্যাগ্রিয়েবল। পরে যে আমার বন্ধুরা ছেড়ে দেবে, লোকেরা আমাকে বলবে যে ডিভোর্সিসদের সাথে তুমি আড্ডা মারো, ঠিক আছে, অল অফ দ্যাট মেড মি ভেরি ডিপ্রেসড। সো মেন্টাল হেলথের উপরে মেয়েদের ন্যাচুরালি আমি বিলিভ করি একটা সাপোর্ট সিস্টেম এসে যায়, ঠিক আছে। ছেলেরা খুব অ্যালোন হয়ে যায়, অ্যালোন, মানে অনেকে বলে না ড্রিঙ্ক করো ইয়া এই করো, আই ডোন্ট বিলিভ দ্যাট, বাট কোথায় আমার সাপোর্ট সিস্টেম? তখন কে ছিল? ওই বাবা মা, ওটার মধ্যেও যা বাবা আমাদের জেনারেশনের বাবারা জেনেছিল। সো মেন্টাল এফেক্টটা তো খুব হয়। তো এই জিনিসটাকে কিভাবে আপনি ঠিক করতে পারবেন, মানে কিরকম ভাবে মেন্টাল হেলথ সাপোর্ট পেলে জিনিসটা বেটার হয়, এটা যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স বা আপনার আইডিওলজি থেকে বলেন। সো ফার্স্ট অফ অল তো মেন্টাল হেলথ অ্যাজ এ সাবজেক্ট আমাদের ইন্ডিয়াতে এখনো স্টিগমা আছে। পাগলের ডাক্তার বলা হয় আপনাদের সবাইকে, পাগলের ডাক্তার। আমার X5 বলেছিল আমি যাবোই না কাউন্সিলিং এ, পাগলের ডাক্তারের কাছে কেন যাব? আমার বাবা বলেছিল, কাঁদছিস কেন, ছেলেরা কাঁদে না, পাগলের ডাক্তারের কাছে যাবি? সো দ্যাট ইফ ক্যান বি টেকেন আউট। সেকেন্ড, আস্ক ফর হেল্প। মেবি আমাদের এখানে অ্যানোনিমাস হেল্পলাইন্স আরো বাড়ানো উচিত, যে ছেলেরা ভয় পায়, মেন যারা এটা নিয়ে কথা বলতে চাইছে না, ঠিক আছে। সো উই শুড ডু দ্যাট প্রবলি। আর একটা লাস্ট কোশ্চেন দিয়ে আমরা এটা শেষ করবো পডকাস্ট। সোসাইটিতে কিভাবে চেঞ্জ হওয়া উচিত এই জিনিস, এই স্টিগমা, ডাইভোর্স রিলেটেড স্টিগমা যেগুলো আমরা ফেস করে আই থাকি? থিঙ্ক মানসকোপ যেটা করছে এখন, এই জিনিসটা আরো বাড়ানো উচিত। এই টাইপের অর্গানাইজেশন আপনারা যেটা করছেন, এই পডকাস্ট ইজ এন এক্সাম্পল অফ দ্যাট। উই আর টকিং অ্যাবাউট ইট, উই আর স্প্রেডিং। আই হোপ, ওয়াই আই এগ্রিড, বেশিরভাগ ছেলেরা এসে নিজের ডিভোর্সের বিষয়ে পাবলিকলি বলতে চায় না। আমার ফিউচার পার্সপেক্টিভ গার্লফ্রেন্ড শায়দ হবে না আর তাহলে পরে, ঠিক আছে। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট আই ওয়ান্টেড টু টক বিকজ আই নো দেয়ার আর পিপল দেয়ার হু আর নট টকিং অ্যাবাউট ইট। I sometimes they don't even say they are divorced. They are so scared. And what you guys are doing, that has to multiply. What Somdatta Di is doing, that has to be multiplied. People like you, people like other people in your organization, they should talk about it, spread the information, teach, learn, basically spread the information. And maybe other tools like anonymous tip lines and things like that. But I think Manoscope is one of the examples of, and this podcast is example of how the society can change. থ্যাংক ইউ অর্জুন দা, আপনি আমাদের এই পডকাস্টে এসেছেন, আমরা অনেক কিছু জানলাম আজকে আপনার থেকে। আবার আপনার সাথে দেখা হবে নতুন কোনো পডকাস্টে, Thank তার you. জন্য Thank you. থ্যাংক Thank ইউ। you very much for নমস্কার। inviting.